আরে না 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 না, কেঁদোনি বৌঠান, কেঁদোনি। শোনো শোনো, ওই পাজি হারানটার কথায় বিশ্বাস করোনি। ও যে বলল হ্যাঁ, বাঘে তাড়া করেছিল ঠিকই, তবে বাঘে খেয়েছে এ কথা হলপ করে বলি কি করে? সচক্ষে তো আর দেখিনি। রাম সর্দার মরতে পারে না, ও মরতে পারে না, সে ঠিকই ফিরে আসবে, দেখো বৌঠান। তোমাদের কথাই যেন সত্যি হয় গো। সরলা, বলি ও সরলা। আরে সর্দারের গলা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। আরে আরে তোমরাও আছো দেখছি। হ্যাঁ সর্দার, তা তুমি বাঁচলে কি করে? শুধু বেঁচেই ফিরিনি রে, সাথে কি সব এনেছি একবার দেখ। এই দেখ, এই যে সোনার কুড়ুল, আর 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 এই যে এটা হলো রূপোর। আরে আরে কি আনন্দ, তাই তো। তো কি করে পেলে সব তুমি? বলো না গো, কোথায় পেলে? আরে বলছি বলছি, আগে ঘরে চলো, ঘরে চলো সব। কি হারান্দা, হ্যাঁ বলছিলে না সর্দারকে বাঘে খেয়েছে? সর্দারকে জলদেবী কি দিয়েছে জানো? একটা সোনার আর একটা রূপোর কুড়ুল। আর তোমার সর্দার হওয়ার আশা তাহলে ভেস্তে গেল, কি বলো? হ্যাঁ, তা তা আমরা এত কাঠুরিয়া থাকতে রাম সর্দারকেই বা তোদের দেবী দিতে গেল কেন? দেবীরা মানুষ চেনে, ঠিক লোককেই উপহার দিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস সর্দারের হাত ফসকে কুড়ুলটা নদীতে পড়েছিল বল। তা যা বলেছ, আর ভাগ্যিস বাঘটা তাড়া করেছিল। এই জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই এই তো সেই জায়গা, হ্যাঁ সেই নদী তীর। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই গাছ মনে হচ্ছে। গাছে তো কুড়ুলের কোপ দেখা যাচ্ছে। এবার আমি আমার কাজ শুরু করি।